দিনভর গরমে হাঁসফাঁস করার পর রাত নামলেও স্বস্তি মিলছে না। মে মাসের শেষ ভাগে পৌঁছে দক্ষিণবঙ্গ জুড়ে এখন যেন একেবারে আগুন ঝরানো আবহাওয়ার সঙ্গে চরম অস্বস্তির একটা লড়াই চলছে। দিনের বেলায় রোদের তেজ আর রাত বাড়লেও একেবারে বাতাসে জলীয় বাষ্পের দাপট, সব মিলিয়ে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তার উপর আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সে বৃষ্টি গরম কমানোর বদলে উল্টে বাড়িয়ে দিচ্ছে ঝাপসা এবং একটা ভ্যাপসা অস্বস্তি। 20 মে 2026-এর রাতের আবহাওয়ার ছবিটা ঠিক তেমনই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে রাতে একেবারে গরমের দাপট বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাতে পারদ পতনের সাময়িক সম্ভাবনা, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না। যদিও এদিন বিকেলে কলকাতা শহরের একাংশে কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়। বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে রাতের দিকেও গরমের অনুভূতি থাকবে প্রবল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করলেও রাতের তাপমাত্রা খুব বেশি নামবে না। ফলে রাতের বেলাতেও ঘুমের সমস্যা, ঘাম এবং অস্বস্তি ভোগাবে শহরবাসীকে। দক্ষিণ দিক থেকে আসা জলীয় বাষ্প বাতাসের কারণে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার বিস্তীর্ণ অংশেও একই রকম গরম এবং ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। সন্ধ্যার পরে কোথাও কোথাও আকাশে মেঘ জমতে পারে। রাতের দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হবে না, বরং বৃষ্টির পরে বাতাসে আর্দ্রতা আরও বেড়ে গিয়ে অস্বস্তি বাড়াতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, 20 মে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রগর্ভ মেঘ তৈরির একটা সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা বা রাতের দিকে এই জেলাগুলির কোথাও কোথাও দমকা হাওয়া সহ বৃষ্টি নামতে পারে। পরে কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোর একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের তাপমাত্রা এখন 39 থেকে 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে দিনের প্রচণ্ড গরমের পরে রাতেও গরমের প্রভাব থেকে মুক্তি মিলছে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রাতের বেলাতেও গরম বাতাসের প্রভাব থাকবে। তবে কোথাও কোথাও কালবৈশাখী ধরনের ঝড় তৈরি হয়ে সাময়িক স্বস্তি মিলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানেও আগামী কয়েকদিন স্থানীয়ভাবে মেঘ সঞ্চয়ের প্রবণতা বাড়বে। 20 মের পর থেকে এই জেলাগুলিতে বিকেল বা রাতের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা স্পষ্ট করে দিচ্ছেন যে এই বৃষ্টিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না, বরং বৃষ্টির পরে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বর্তমান আবহাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হলো বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দিনের বেলায় সূর্যের তাপে ভূমি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়ছে। ফলে বিকেল বা সন্ধ্যের পরে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু সেই বৃষ্টি বিস্তৃত আকারে নয়, বিক্ষিপ্তভাবে হচ্ছে, তাই সামগ্রিকভাবে গরম কমছে না। রাতের কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রির আশেপাশে থাকবে, কিন্তু বাতাসে আর্দ্রতার হার 80% কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে অনুভূত তাপমাত্রা আরও বেশি মনে হবে। বিশেষ করে যাদের বাড়িতে পর্যাপ্ত বাতাস ঢোকে না, তাদের অস্বস্তি বেশি হতে পারে।
চিকিৎসকরা এই ধরনের আবহাওয়ার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। গরমে ডিহাইড্রেশন, ক্লান্তি, মাথা ঘোরা বা ঘুমের সমস্যা বাড়তে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। রাতের বেলাতেও পর্যাপ্ত জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু শহর নয়, গ্রাম বাংলাতেও এখন একই ছবি। সন্ধ্যের পরে সামান্য বাতাস উঠলেও গরম কমছে না। অনেক জায়গায় বিদ্যুতের সমস্যা, মানুষের দুর্ভোগ বাড়ছে। বৃষ্টি না হলে যেমন গরমে কষ্ট, আবার বৃষ্টি হলেও তারপরে বাড়ছে একটা ভ্যাপসা গরম। ফলে সাধারণ মানুষের কাছে এখন আবহাওয়া কার্যত না গরম না বৃষ্টি, এই দুয়ের যন্ত্রণা। আর এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে বদলের ইঙ্গিত মিলেছে। 20 মে থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে মেঘলা আকাশ এবং ঘন ঘন বৃষ্টির কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে রাতের দিকে ঠান্ডা হাওয়া এবং বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। পর্যটকদের জন্য আবহাওয়া মনোরম হলেও পাহাড়ি রাস্তায় কুয়াশা এবং পিচ্ছিল অবস্থার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে চা বাগান এলাকায় এই বৃষ্টির পরিমাণ কিছুটা স্বস্তি আনতে পারে। তবে অতিবৃষ্টির সম্ভাবনা থাকলে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে এখনই বর্ষা ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে প্রাক বর্ষার আবহাওয়া ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ায় সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের মানুষের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হবে। 2-1 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা সাময়িক স্বস্তি দেবে মাত্র। বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দুপুরের দিকে। রাতের বেলাতেও তাই খুব একটা আরাম মিলবে না। ফ্যান, এসি বা কুলার চললেও আর্দ্রতার কারণে ঘেমে যাওয়ার সমস্যা হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।